আমি চলে এসেছি কেক কিনতে। আজকে হলো একটা স্পেশাল দিন। সে দিনটা আমি ঠিকঠাক মতো মানে সকাল অবধি তো জানতামই না, বিকেলেও জানতাম না, ঠিক সন্ধেবেলায় গিয়ে আমি জানতে পেরেছি যে আজকে কি সেই স্পেশাল দিন। সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আজকে কি স্পেশাল দিন। তো আমি কেক নিয়ে এবারে চলে যাব জুতোর দোকানে, বিকজ আমি বাবার জন্য জুতো কিনবো। আজকে আরেকটা স্পেশাল দিনও আছে, সেটা হলো ফাদার্স ডে। ফাদার্স ডের সাথে সাথে আরেকটা স্পেশাল দিন। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি এসেছি একটু মুদিখানা করতে, বিকজ একটুখানি বাড়িতে গিয়ে রান্না বান্না হবে, তো তাই। তো এবার বাড়িতে গিয়ে কেকটা খুলে দেখলাম যে সুন্দরই লিখেছে বাবা লেখাটা। একটু তোমরা গেস করো তো আজকে কি। তো চলো কেকটা নিয়ে এবার বাবার কাছে যাই। অ্যাকচুয়ালি আজকে স্পেশাল দিনটা যেন বললাম যে দুটো স্পেশাল জিনিস একদিনে পড়েছে, কত লাকি। তো চলো আগে রেডি করে নিচ্ছি কেকটাকে, এরপরে আমরা বাবার কাছে নিয়ে যাব, তখনই জানতে পারবে আরেকটা স্পেশাল দিন কেন বললাম। বাবা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। কেডা কেডা উল্টো উল্টো করো, জ্বালাও জ্বালাও, তাপ লাগবে দেখিস। ওরে হই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সসু বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে। আর সেই ছোটবেলার কেক কাটা হচ্ছে মনে হচ্ছে। আপে না ওইটা কি ওটা প্রিয়াঙ্কা দেখি একটু মুখে নে। ছোটু মুখে নিয়ে না আও না আমায় ওটা খেয়েছো ওকে? এটা দেখলে এটা এটা কোনো কথা? হ্যাঁ হ্যাঁ প্রদীপি এবং এটা কোনো কথা? সামনে আয় না, ওকে দূরে থাক। হ্যাঁ বাবু হাতের সামনে কথা? ভালো না। এটা গিফট কে এনেছে? আরে চোখের সামনে তো দেখতে খোলা পাচ্ছি। দেখি খোলা দেখি। সাদা মনে হয়। সাদা সাদা। গন্ধ বের মনে হয়। হেভি গন্ধ। আর এটা যেদিনকে খুলবে সামনে তো। আমাকে বলবে। এই যে আগে ছিঁড়ে এই চেকটা সরা না একটু। না না কেক হয়তো তোমরা অনেকেই ভাবছো যে আমি আজকের এই বার্থডের দিন আর ফাদার্স ডেতে জুতো কেন দিলাম। অ্যাকচুয়ালি বাবার জুতোটা ছিঁড়ে গেছিলো, বাবাকে ভাবছিলাম কি দেবো করে, তারপর ভাবলাম না জুতোটাই দিই, যেটা বাবা পরের দিন থেকে ইউজ করতে পারবে, আর এটা রেগুলার ইউজের জন্য খুবই ভালো জুতোটা, তো সেই জন্য এটাই দিলাম। ভালো লাগছে কি কি? হলো ওটা? ওটা কি? থাকো, তুমি ভালো বুঝবে এটা। আমার মতো হলে পায়ে তো হওয়ার মতো হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একদম পারফেক্ট না? একদম ঠিক আছে তো পায়। ব্যাস জুতোর মতন কালা আমার নিয়ে অন্যরকম লাগছিল। আমি ওই জন্য তাকে নাও কেনে? এটা ছাড়ি? হ্যাঁ, আলু ভাজা। খাবো? এটা একটা আলু ভাজা, গাজর ভাজা, ডিম, আর এটা হলো কুমড়ো ভাজা। বাবা চিটকাচ্ছে কি? এই চিংড়ি ভাজাটা দিতে কখন না
বেবিকর্ন, এদিকে বেবিকর্ন কাটা হচ্ছে। এটা হলো মাটন কিমা। আর আচ্ছা এটা কি? চিকেন কিমা, ও এটা চিকেন কিমা, আর এটা হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছের চিংড়ি মাছ হলো আলু কিমা হবে। এদিকে দিদি করছে পেঁয়াজ ভাজা। এই সব পেঁয়াজ দিয়ে দেবে? হ্যাঁ সব পেঁয়াজ দিয়ে দেবে, দিয়ে পুরো ভাজা ভাজা করে। হ্যাঁ আমি সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছি। years later. সো গাইস, বাবার প্লেট একদম রেডি। দেখতেই পাচ্ছ এখানে করেছে সুন্দর চিংড়ি মাছ ভাজা, যেটা আমি করছিলাম। আর এখানে আছে কুমড়ো ভাজা, বিনস ভাজা, গাজর ভাজা, আলু ভাজা আর চিংড়ি ফ্রাই, 5 রকমের ভাজা। আর এখানে আছে বাসন্তী পোলাও, মিডিলে আছে কাজু, আর আছে চিকেন কষা। তো দেখো খাবারটা কত সুন্দর দেখতে লাগছে, আর একদম সিম্পল খাবার। তো বাবা না ঘুমিয়ে পড়েছিল, তো বাবাকে ডেকে খেতে দেওয়া হয়েছে। আর দিদি ওইদিকে দেখো মাথায় চুল আসতে দিচ্ছে। তো যাই হোক, বাবার খাবারটা খুবই সুন্দর লেগেছিল। তো আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাবা ততক্ষণ খেয়ে নিক, ঠিক আছে? চলো টাটা, বাই বাই। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। চলো টাটা।